হবিগঞ্জি বাস এবং কারের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত এক আমরা এই মুহূর্তে আছি সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজের সামনে আপনার দেখানোর চেষ্টা করছি। একজনকে কিন্তু মুমূর্ষু অবস্থায় আইসিইউতে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সিলেটের নর্থ ইস্ট মেডিকেলে। এখানে স্বজনদের ভিড়, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কার এবং বাসের একজন মারা গেছেন। কথা বলবো এখানে যারা ওইখানে ছিলেন ঘটনাস্থলে। ওইখানে আমরা গোয়ালাবাজার থেকে মেজর টিল্লা, আমাদের আজকে একটা মঙ্গলাচরণ ছিল, আপনাদের বাসায় আখত বলে। তো মঙ্গলাচরণে আমাদের দুইটা প্রাইভেট কার ছিল, একটা নোয়া ছিল। যে প্রাইভেট কারটি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই কারটি মৌলিবাজার থেকে আসছে। যে ছেলে বিয়া করবে ওনার আপন বোন জামাই বাগনি এগুলা ছিল গাড়ির মধ্যে, ওনার দেওয়ারও ছিল। তো তারপর ওইখান থেকে আসার পর ওই যে তেতলির সামনে যে পাম্প আছে, পাম্পের সরাসরি সংঘর্ষ হয় কারে আর হবিগঞ্জের সামনে নিচের দিকে কারটা ঢুকে যায়। ঘটনাস্থলেই একটা 6 বছরের বাচ্চা নিহত হয়। ওইখানে উসমানী হসপিটালে আসার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। দ্বিতীয় উনার বাসুর ওইখানে গুরুতর আহত অবস্থায় ছিলেন, উনিও এখন মারা গেছেন, খবরটা পাইছি। ওনার যে মেয়েটি মারা গেছে, ছেলেটি মারা গেছে, ছেলেটির মা গুরুতর আহত, আইসিইউ লাগবে। আমরা ওইখানে ওই বাচ্চাটার আইসিইউ লাগে উসমানীতে অনেক আইসিইউ থাকার পরে ওনারা বলছে, প্রথম বলছে আইসিইউ আছে, তারপর বলছে আইসিইউ নাই। ওটা দুঃখজনক বিষয়। আমরা প্রাইভেট অন্যখানে নিয়ে যাইতেছি। আর ওইখানে যে ওনার ও মেয়েটার যে জামাই, ওনার জামাইটা নর্থ ইস্টে আছে, দেওয়াটা নর্থ ইস্টে আছে, আহত আছে। ওইখানে গাড়ির ড্রাইভারও আহত আছে, তেমন একটা গুরুত্ব না ড্রাইভারের। আর ওনার একজন বাসুর, উনি একটু আগে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করছেন। ওনার একটি ছেলেও মারা গেছে। মেয়েটির জন্য সবাই আশীর্বাদ করবেন। আর আপনাদের ওই যে গ্রাম বাংলা ওইগুলা টিভি আমাদেরকে ধরার জন্য অনেক ধন্যবাদ। আপনারা আপনাকে একটা কোশ্চেন করি, যেমন আপনারা যেহেতু এখন পর্যন্ত কতক্ষণ আগে আসছিলেন মেডিকেল কলেজে? এখন থেকে প্রায় 2 ঘন্টা হয়ে যায়, আমরা আইসিইউ পাই নাই। 2 ঘন্টা হয়ে যায়। ওইখানে আজকে তো কে বলছে দিবেন আইসিইউ? ওইখানে আমি নিউরোসার্জন একজন মহিলা ডাক্তার নিয়ে আমি কল করে আনাই। উনি দেখছে যে বাচ্চার হার্টবিট 100-র উপরে। তো আমি বলছিলাম যে আপনি তাড়াতাড়ি একটা আইসিইউর আমাকে লিখে দেন। উনি আমাকে লিখে দিয়ে বলছেন যে আপনি কাগজ নিয়ে যান। আমি ওইখানে কাগজ নিয়ে যাই। প্রথম বলছে আইসিইউ আছে, আমি ওইখানে আয়ারে দিয়া ও রোগীটিকে পাঠাই। তারপর ওনারা বলছে আইসিইউ নাই। আসলে কি জন্য বললো প্রথম আছে তারপর নাই, এইটা আমার জানা নেই। তবে আমরা এই যে গুরুতর আহতের জন্য যে ছেলেটি মারা গেছে, উনি আপন ভাই বোন দুইটা। এই মেয়েটার ঘরের একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা মারা গেছে, হয়তো মেয়েটা বাঁচুক, এটা সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। এবং কি আপনি যে আইসিইউ পান নাই, কি আইসিইউ দেওয়ার কথা বলে দেয় নাই, এরকম অভিযোগ মেডিকেল কোনো কর্তৃপক্ষের সাথে বলছিলেন আপনি? আমি আপাতত আমরা এই সিচুয়েশন নাই আমরা বলার, আমরা পরবর্তীতে এটা দেখবো সিচুয়েশন। আপনারা সাংবাদিক ভাই, এখন বর্তমানে চিকিৎসা অবস্থাটা কি বোঝা যাচ্ছে? বর্তমানে চিকিৎসা অবস্থা ওনাদের প্রাথমিক চিকিৎসা চলছে। একজনকে ওই যে প্রাথমিক সিলাই কইরা ওইখানে সিটের মধ্যে রাখছে, বলছে আরেকজন আইসিইউ লাগবে। বড়দের নাকি আইসিইউ আছে কি না আছে সেটা মিললে বোঝা যাবে ওইখানে আইসিইউ আছে কি না আছে। এখন আপনাদের ফ্যামিলির কয়জন মেডিকেলে আছে? এইখানে 7 জন আছে, টোটাল 7 জন। একজন কোথায় আছে? ওই যে 2 জন আছে। বাবা একটু ভালো আছে, আর ওনার দেওর ভাই, ছোট ভাই। আর ওনার বড় ভাইটা কিছুক্ষণ আগে কর্তব্যরত ডাক্তার ডেট ঘোষণা করছেন। একটা ছেলে প্রথমে এই ঘটনাস্থলেই, আমরা তো আর এইখানে কর্তব্যরত ডাক্তার বলছেন যে ছেলেটাই ডেট। আপনার প্রাইভেট কারে মূলত কতজন ছিলেন? প্রাইভেট কারে মূলত 7 জন ছিলেন, ড্রাইভার সহ 7 জন ছিলেন। আপনারা কি বলতে পারেন যে এই বাস এবং কারের যে মুখোমুখি সংঘর্ষ, এখানে কার দোষ আপনারা মনে করেন? এইটা তো অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা। ওইটা দুর্ঘটনা হয়ে যায়, কার দোষ কার গুণ ওইটা তো, ওইটা ঘটনাস্থলে পুলিশ স্পটে ছিল, পুলিশে বলতে পারবে ওইটা কি হয়েছে, প্রশাসন বলতে পারবে। ওইখানে দক্ষিণ সুরমা প্রশাসন আছে, প্রশাসন বলতে পারবে। জানতে চাচ্ছি যে আপনারা কি বুঝতে পারেন নাই যে কে এসে আগে কার সাথে ধাক্কাটা লাগে? আমার কাছে লাগছে বাম সাইডে তো হবিগঞ্জিটা মৌলিবাজার যাইতেছিল, হবিগঞ্জি তার জায়গায় আছে, কারটা ওভারটেক করে এসে হবিগঞ্জিকে মারছে। সম্ভবত কারের ড্রাইভারের দোষ আছে। আবার অনেকে বলতেছে কারটা বাসের পাম্পে ঢুকতেছিল, অনেকে বলছে যে পাম্পে কার ঢুকতেছিল, সিগন্যাল দিয়ে হবিগঞ্জে মারছে। এটা আসলে স্পট পুলিশ আসলো, পুলিশ এগুলা করছে। কোনো কিছু হয় না, বাসের শুধু সামনে গ্লাসটা ভাঙছে। যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, ওরা আমাদের পাড়াপড়শি, আমাদের
পাড়াপড়শি আপন চাচাতো বোনের ঘরের বাগনি ভগ্নিপতির দেওর এরাও। এখন পর্যন্ত আপনাদেরকে কোনো শ্রমিক নেতা আইসে দেখেন? এখন পর্যন্ত হবিগঞ্জ বাস সমিতির কেউ আসে নাই। কারের ওই যে ড্রাইভারের ভাই আসছে ওইখানে ঘটনাস্থলে, কারের শুধু ড্রাইভারের ভাই আইছে, হবিগঞ্জি বাস সমিতির কেউ আসে নাই। গাড়ি দুটা ঘটনাস্থলে পুলিশ আবার করেছে, জব্দ করে রাখছে, ওইটা আপনারা চাইলে পাবেন। হবিগঞ্জে কি ড্রাইভার চালককে আটক করা হয়েছে? ড্রাইভার পাই নাই, ওরা বাগা দিয়ে গেছে সব। আর কারের ড্রাইভারের অবস্থা কি? কারের ড্রাইভারের অবস্থা মোটামুটি ভালো আছে, অত গুরুত্ব না। আর থ্যাংক ইউ আপনাদের সবাইকে, বিস্তারিত আপনারা দেখবেন। ওকে, আমি দেখে গেছি মানে আমি দেখে গেছি কি, আমি যে টিফলিয়া যাইলাম, আমি সিএনজি চালাই, তো আমি দেখছি যে হবিগঞ্জ বাসটা বাম সাইডে উবাদ, আর কারটা সম্ভবত পাম্পে কিন্তু ঢুকার কথা না, কারণ এত গ্যাসর একটা হলো তেল পাম্প, হে ঢুকছে রং সাইডে সম্ভবত। আমি দেখছি যে স্পটটা হবিগঞ্জে বাস একবারে বাম সাইডে রোডও লেগে সাফাইল, আর কারটা গুড়বিতে ঢুকাইল, কারটা পরে মানছে ইয়া ফায়ার সার্ভিস সব টানিয়ে বা করছে, অতটুকু আমি খালি যাচ্ছি। আমরা একটু কথা বলবো দিদির সাথে। দিদি, আপনারা কি ঘটনাস্থলে একজন মারা যান এবং কর্তব্যরত মেডিকেলে আসার পরে আরেকজন মারা যান। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি 2 জন নিহত এবং 5 জন আহত। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো স্থানীয় যারা আছেন। আদাব, আমি হবিগঞ্জের এমপি। কি হয়েছে বিস্তারিত আপনার কাছে জানতে চাই। স্টেশন হয়েছে কিসের, কোন বাসটার নাম কি, কোন বাস? কারে আর বাসে বলছি কার, কোন কার? আমরা প্রাইভেট কার। প্রাইভেট কার, ঠিক আছে। নামটা কি? আমরা আসলে উসমানী মেডিকেলের সামনে আছি। আমরা একটু আমি জানতাম না সঠিক, আমি তো শনিবারের কোন লাগে। আমরা আসলে যারা স্বজন আছেন ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, যারা আহত আচ্ছা, আপনারা আশীর্বাদ করবেন সবাই, মানে মেয়েটা বাচ্চাটা বাচ্চা সবাই যে সুস্থ থাকে, যারা যাওয়ার কাছে কি, আর যারা আছে এরার জন্য আপনারা আশীর্বাদ করবেন। মেডিকেল নেওয়া হয়েছে? জানতাম না কোন মেডিকেল নেওয়া হয়েছে, আমরা জানতাম না। আমরা তাড়াতাড়ি বাচ্চাটারে প্রাইভেট নেই, বাচ্চাটা একটা বাচ্চার পাঁচ অনেক বাচ্চা তো থাকে, তো তো মারুল খান মানে শান্তি পাবে, মা বাবার খান তার মা অবস্থাটা কি না? মার অবস্থা মোটামুটি এখন মানে মারা অবস্থা খারাপ। অবস্থা খারাপ। আমরা দেখছি আরো 2 জন মহিলা সম্ভবত আছে। তান বাতিজি বাসু কন্যা, বাসুর কন্যা ওনাদের কেন মোটামুটি আছে, মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে। হলে ছেলেটা মারা গেছে, এখন মেয়েটার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, সবাই খারাপ আশীর্বাদ লাগে, আমরা ইমার্জেন্সি তাড়াতাড়ি নিলাম। ধন্যবাদ ভাই।